এবার হরমুজকে মার্কিন অঞ্চল ঘোষণার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপের ইঙ্গিত। হুমকিতেও অবিচল তেহরান, অনুমতি ছাড়া চলতে পারবে না কোনো জাহাজ। স্পষ্ট হচ্ছে যুক্তরাষ্ট্র ন্যাটো সম্পর্কের ফাটল। ট্রাম্পের পররাষ্ট্রনীতির প্রতি সমর্থন আছে কিনা জানতে প্রশ্নমালা পাঠানো হলো সদস্যদের, গণমাধ্যমের রিপোর্ট। এবং ইউক্রেনের সুমিতে আবাসিক এলাকায় রুশ ড্রোন হামলা, নিহত 2, আহত অন্তত 4। রাশিয়া নিয়ন্ত্রিত ডোনেস্কের শপিং মলে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। এবার হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল ঘোষণার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওয়াশিংটনের হুঙ্কার উপেক্ষা করে ইরান বলছে, অনুমতি ছাড়া কোনো জাহাজই নিরাপদে হরমুজ পার হতে পারবে না। প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই রয়েছে বলেও দাবি তাদের। টানা 250 দিনের বেশি সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে দেখা দিয়েছে খাবার ও নিত্যপণ্যের সংকট। দীর্ঘ মোতায়েনে মানসিক চাপে ভুগছেন নাবিকরা। পরিস্থিতি সামাল দিতে রণতরীটি বদলে নতুন যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ন্যাটো মিত্রদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির প্রতি সমর্থন আছে কিনা জানতে সামরিক জোটের মিত্রদের প্রশ্নমালা পাঠিয়েছে ওয়াশিংটন, যেখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু ও মিত্রদের ঘাঁটি ব্যবহারে মার্কিন সেনাদের ওপর বিধিনিষেধের মতো গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান ন্যাটোর অভ্যন্তরীণ ফাটল আরও স্পষ্ট করে তুলছে বলে মত বিশ্লেষকদের। ইউক্রেনের সুমি অঞ্চলে রুশ হামলায় অন্তত 2 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্কে শপিং মলে পাল্টা হামলায় ইউক্রেনীয় বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা। হেব্রনে দখলদারদের গুলিতে অন্তত 2 জন আহত হয়েছেন। বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে অন্তত 15 ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। অন্যদিকে বেত সাহরে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন অধিকার কর্মীরা। জাতিসংঘ বলছে, চলতি বছরই অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে বেসামরিক অবকাঠামো ধ্বংসের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে দেশটির সরকার। এদিকে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, লেবাননের সামরিক নাগরিকদের সুরক্ষা সহ ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মানবাধিকার লঙ্ঘন রোধ করার জন্য একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করতে হবে। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে লেবানন ও সিরিয়া।